আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2015। এখানে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4p। ক নাম্বার, পি প্লাস 1 বাই পি হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয়ের জন্য আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে নিব। তাহলে পি মাইনাস 1 ভাগ পি এর মান পাবো। দেখি, পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4p। তো এখানে আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করতে পারি, আবার এখান থেকে কমনও নিতে পারি। এখান থেকে আমরা যদি পি কমন নিলে ভাগ হয়, তো এখানে পি কমন নিলে এখানে আমরা পি দ্বারা ভাগ করলে পাবো শুধু পি, এবং 1 কে পি দ্বারা ভাগ করলে 1 বাই পি। অর্থাৎ কমন নিলে ভাগ হয়, এটাও করতে পারি, আবার উভয় পক্ষকে ভাগও করতে পারি। যখন কমন নিলাম তাহলে পাইলাম পি মাইনাস 1 বাই পি ইকুয়াল 4p। উভয় পক্ষ থেকে আমরা পি বাদ দিলে পাই পি মাইনাস 1 ভাগ পি এর মান 4। আমাদের পি প্লাস 1 ভাগ পি এর মান বের করতে হবে। পি প্লাস 1 ভাগ পি হোল স্কয়ারের মান বের করতে হবে। তো এই প্রদত্ত রাশি যা দেওয়া আছে, এটা আমাদের মাইনাসের মান বসাইতে পারি এটার জন্য। তো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে আমাদের পি মাইনাস 1 ভাগ পি অর্থাৎ এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4। তাহলে আমরা এটাকে সূত্র করে নিব পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার প্লাস 4ab। এবি হচ্ছে, এ হচ্ছে পি, বি হচ্ছে 1 ভাগ পি, পি পি কেটে গেল। এখন পি মাইনাস 1 ভাগ পি এর মান আমরা বের করেছি 4। তাহলে 4 স্কয়ার প্লাস 4, 4 স্কয়ার হলে 4 ইন্টু 4 অর্থাৎ 16, 16 প্লাস 4 20। তাহলে পি প্লাস 1 ভাগ পি হোল স্কয়ারের মান 20। এর পরের প্রশ্ন হচ্ছে খ। তো খ নম্বর প্রশ্ন, আমরা এই যে নিচে উৎপাদক করব, আর এখানে আমাদের পি কমন নিব, নিলে আমরা এই মানটা বসাইতে পারবো। 4p এর মান যে কোনো একটা আমরা বসাইতে পারবো। দেখি কিভাবে করা যায়। তো আমাদের দেওয়া আছে p মাইনাস 1 ইকুয়াল টু 4p। প্রদত্ত রাশি আছে p কিউব প্লাস 5p বাই p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু ঘনমূল 64। তো 64 কে আমরা 4 কিউব করতে পারি, আর ঘনমূলকে আমরা পাওয়ার দিতে পারি 1/3। 3 কেটে যাবে, 64 ঘনমূলের মান আমরা 4 পাবো। আর এখানে আমাদের পি কমন নিব আর এটার উৎপাদক করব। তো এখান থেকে পি কমন নিলে আমরা পাবো পি স্কয়ার প্লাস 5। আর এখান থেকে যদি আমরা উৎপাদক করি, এটার উৎপাদক এই পি টু দি পাওয়ার 4 আর মাইনাস 5 গুণ করলে মাইনাস 5 পি টু দি পাওয়ার 4। তো এই যে মধ্যপদকে আমাদের ভাঙতে হবে, মধ্যপদকে ভাঙবো আমরা 5 পি স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে এই দুটা গুণ করলেও আমরা মাইনাস 5 পি টু দি পাওয়ার 4 পাবো। তাহলে চলো আমরা উপর থেকে আমরা পি কমন নেই, পি স্কয়ার প্লাস 5, আর নিচের এটা উৎপাদক করি পি টু দি পাওয়ার 4 প্লাস 5 পি স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস 5। আর ঘনমূল 64 কে আমরা ভাঙলে এটা পাই, ঘনমূলকে ভাঙলে পাওয়ার 1/3 হয়, আর 64 কে আমরা 4 কিউব করতে পারি। এখানে আমাদের উৎপাদকের জন্য আমরা এখান থেকে পি স্কয়ার কমন নিব, এখান থেকে মাইনাস 1 কমন নিব। তাহলে হরে আমরা পাই পি স্কয়ার কমন নিলে পি স্কয়ার প্লাস 5 এবং মাইনাস 1 কমন নিলে পি স্কয়ার প্লাস 5। তাহলে উভয় পদ থেকে, এখানে দুটি পদ হলো, উভয় পদ থেকে পি স্কয়ার প্লাস 5 কমন নিলে আমরা পাই পি স্কয়ার মাইনাস 1। তো এখন এই যে আমাদের পি স্কয়ার প্লাস 5, পি স্কয়ার প্লাস 5 কেটে যাচ্ছে, আর থাকে হচ্ছে পি বাই এই যে পি স্কয়ার মাইনাস 1 এর মান হচ্ছে 4p। তো এখানে আমরা কেটে দিলাম, পি পি কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, এর মান হয় 1, অর্থাৎ নির্ণীয় মান 1। এর পরের প্রশ্ন গ। দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 320 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তো এটা আমরা কোথা থেকে, ক এর মান থেকে এটা আমরা প্রমাণ করতে পারবো। কতে আমরা কতে পি মাইনাস 1 ভাগ পি এর মান পেয়েছিলাম 4, এটাতে প্রমাণ করব পি মাইনাস 1 ভাগ পি ইকুয়াল টু 4। তো এখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে হয় পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। তো পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার, এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটাকে আমরা ভেঙে নিই, এ স্কয়ার মানে পি স্কয়ার, পি স্কয়ার মাইনাস 2p 1 ভাগ পি, 1 ভাগ পি মানে বি, তাহলে 2ab হলো প্লাস বি স্কয়ার। পি পি কেটে দিলাম,
তাহলে আমাদের থাকে পি স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ভাগ পি স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার হলে 16 হয় 16। এখন মাইনাস 2 কে আমরা পক্ষান্তর করলে পাই পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 2 পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান পাই 18। কিন্তু গ নাম্বার আমাদের নির্ণয় করতে হবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ পি টু দি, এটা পার করলে প্লাস হয়। তাহলে আবারও বর্গ করব, আমরা পুনরায় বর্গ করব, এটাকে আমরা আবারও বর্গ করব। তো এটাকে আমরা পুনরায় বর্গ করলে পাই পি প্লাস 1 ভাগ পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার ইকুয়াল টু 18। একে আমরা পুনরায় বর্গ করব, পুনরায় বর্গ করলে পাই পি প্লাস 1 ভাগ পি স্কয়ার ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল টু 18 স্কয়ার। তো এটা আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে। এখানে পি স্কয়ার কেটে যায়, এটা আমাদের সূত্র হলো 18 এর উপর স্কয়ার হলো হয় 324। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে আমাদের একটা ছিল a, এটা ছিল b, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে পি স্কয়ার কেটে যায়, পি স্কয়ার হোল স্কয়ার হলে পি টু দি পাওয়ার 4 হয় এবং এখানে প্লাস 2 কে আমরা পাশে পার করে দিলাম, আর 1 ভাগ পি স্কয়ারের উপর স্কয়ার হলে 1 ভাগ পি টু দি পাওয়ার 4 হয়। এই যে প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 এ পাশে আমরা পার করে দিব, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এবং 324 থেকে আমরা যদি 2 মাইনাস করি তাহলে পাই 322 এবং প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 কে পাশে পার করে দিলে মাইনাস হয় 1 ভাগ পি টু দি পাওয়ার 4। বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো।